আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো কাজে প্রতিদান দাও। শুরু করি নাকি? কান্দি না ঠান্ডা হয়ে গেছে। স্যার সবার আগে আসেন কি করে আপনি? স্যার সবার আগে ঢুকে শেয়ার দিয়ে দেন আপনারা। স্পেশাল করে দেওয়া আছে, মানে সঙ্গে সঙ্গে আপনার কাছে যাবে। আচ্ছা 13 জন আসছে অলরেডি, শেয়ার দিয়ে দিন সবাই। টানলে ও শাহিন ভাই কোনটি বাইরে নাকি? বাড়ি থেকে কমেন্ট করতেছেন নাকি? ছেড়ে দিলাম, মানে নাকের মধ্যে শিশি দিয়ে উঠতেছে। ঠান্ডা লাগছে না? এই দেখেন তাপমাত্রা কত ডিগ্রি? অনেকখানি ঠান্ডা, কালকের থেকে ঠান্ডা বেশি লাগতেছে। মানে ওয়ালাইকুম আসসালাম। দাঁড়া এখানে এখানে না কারণে শিশি উঠতেছে। একের কথা কইছে আপনাকে দেখতে চাইছে, সত্যি কথা। হ্যাঁ সামনে পা উঠাই। হ্যাঁ দাঁড়িয়ে বাতাস এবার কম টান দিচ্ছে, মানে এটাতে চার্জ কম আছে, বন্ধ হয়ে যাবে। মানে হয় বেটার প্রবলেম হয়েছে। এখানে দেখলাম এক গান খানিকক্ষণ থাকা পরে বন্ধ হয়ে যাবে। টান দিই এবার পেছনে। ওর মধ্যে মাইক্রোফোন আছে কি দেখেন তো, বাক্স মধ্যে, কাঠের বাক্স মধ্যে।
ব্যাটারি আছে দেখেন তো, গোটাটাই খুলে আলো লাগবে ভাই। এইটার চার্জ হচ্ছে না, সম্ভবত ব্যাটারি গেছে এটা। কাল শুক্রবার ছিল তো ওই জন্য কোথাও দেখতে পারি। হ্যাঁ মানে একটা চার্জ দেখলাম, মানে এই বন্ধ হয়ে গেল। ব্যাটারি দোকান খুলে নিয়ে আসলাম। এটা যতক্ষণ চলেছিল তারপরে ওই জন্যই ব্যাটারি নিয়ে হ্যাঁ আসলাম। ঠিক আছে। কালকে দেখলাম তো ব্যাটারি নাই। আচ্ছা এবার সাইডে ধীরে ধীরে ধীরে, জোরে দিতে এখানে টান লাগে না, ধীরে। এটা খুলে রাখি, জোরে দিয়ে কাজ করি। এটা যতক্ষণ চলে চলুক। আচ্ছা তাহলে চলুকের শব্দ হচ্ছে তো। ছেড়ে দিই। এই ব্যাগে আছে। অনেক কজন হয়েছেন। হাবিবুল্লাহ বেলালি, আপনার বাসা, আপনার সাথে আমার মনে সার ওখানে দেখা হয়েছিল। মাসুমরা না, মৌলভীবাজার থেকে, তারপর ঢাকা থেকে সালমান আর হোসনিয়ারা থেকে। আচ্ছা শরীরটা নড়ায়নি সকালবেলা, এই বুকের হাড্ডিগুলো লড়বে, এটা বললে গরম ধরে যাবে। কি 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 ঠান্ডা লাগছে, আমার মজার ভিতর দিয়ে ঠান্ডা ঢুকতেছে। মহিউদ্দিন ভাই উঠেনি নাকি? মাত্র থাকে না, যেটা গিফট মারা থাকে না। পশ্চিম দিকে রাস্তাতে ঢুকে গেল বাজার থেকে। তাহলে একটু দৌড়ান, তারপরে ফিরে যাই। একটু দৌড়ান, অল্প একদম অল্প, ধরে না, ধীরে। পায়ের আঙ্গুলের উপরে ঘোরাবি না, ঘোরালে মাটিতে ঠেকবে না। আমি এখানে সংখ্যা নেব, আমি এখানে সংখ্যা নেব। আচ্ছা আপনি আমাকে বলে আমি চলব। লাস্ট করে না ভাই, আপনি নিয়মিত আসেন না, ইনশাল্লাহ আল্লাহ ছেড়ে দেই। প্রতিদিনের মতো পেটেটা করে নেবে, যদি একটু হাঁটলাম। গরম থাকলে খুলে যাবেন, ও আচ্ছা, তো জায়গায় করবেন, ফাইন। পেটে চাপ দেওয়ার জন্য পেটে, কালকে লাইভে স্যার এটা দেখাইছে সুন্দর করে আবার, মানে এই যে এক্সারসাইজ আমরা করি এটা খুবই উপকারী, এবং আমাদের গতকাল লাইভ থেকে আমরা কাটিছি, আজকে আবার দিব ওইটুকু 9 মিনিট। আচ্ছা তাহলে বাম হাত মুষ্টি হতে পারে, ডান হাত দেওয়া ধরি নাকি? হ্যাঁ, তল পেটে শুরু করি। এবার আমরা জানি যে 9টা থেকে 11টা বা 12টার মধ্যে দিয়ে থামতে হয় কয়েক সেকেন্ড, 10-15 সেকেন্ড, তারপরে আবার দিতে হয়।
হ্যাঁ শুরু করেন। ছেড়ে দিন, আপনার মাথার মধ্যে রাখবে, কম বেশি হলে কোনো সমস্যা নেই। আজকে আপনার বড় স্যার হাসিবুল স্যার একেবারে জঙ্গলে বেড়াতে যায়, তাই খুব পঞ্চাশ স্যারের মধ্যে কোন জায়গায় আপনার দরকার আছে সবার মাঝে মধ্যে, মানে অনেক কিছু থেকে দূরে যাওয়া লাগে, মানে মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ বলেন, বর্তমান সভ্যতা বলেন, সব জায়গা থেকে মাঝে মধ্যে এমন জায়গায় বেড়াতে যাবেন যে পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আবার মারেন। আবার ছেড়ে দিলাম, নিচে সাতটা হয়ে গেছে, তাই না? ওখানে দেখুন তো জায়গা আছে। এবার নামের ফুটা বরাবর একই ভাবে কি জন্য কষ্ট দিচ্ছে, ওই জন্য আমি আমার কাছে গেছিলাম, আমার কাছে নাই, মানে কোন একটা ক্রিম বা লোশন কিছু একটা দিতে জায়গা সেন্ট পাইছে। ওগুলো আপনার ওই স্কিন ডিজিজের অন্যতম কারণ, স্কিন ক্যান্সারেরও কারণ হচ্ছে কসমেটিক্স গুলা। আবার কালকে একটা প্রতিবেদন দেখলাম, একই তেল, সোয়াবিনের কেমিক্যাল, একই তেল বিভিন্ন কোম্পানির বোতলে ঢুকতেছে, সাথে কিছু নাম নেই, আপনার মনে হয় কিছু মনে নেই, মানে একই কেমিক্যাল, সোয়াবিনের তেল না, একই কেমিক্যাল সোয়াবিনের বিভিন্ন কোম্পানির নাম দিয়ে একই জায়গা থেকে ঢুকতেছে, বাজারে চলে যাচ্ছে, আর আমরা খাচ্ছি। মানে তারপরে আরেকটা মধ্যে নেগেটিভ পেস্ট, একই কেমিক্যাল বানায় বিভিন্ন ব্র্যান্ডের ওই যে বড় আছে, আর মধ্যে ঢুকাতে মার্কেটে চলে যাচ্ছে পেস্ট সিস্টেম। কি কি করি, সকালবেলা ওটা কেমিক্যাল খাই, একটা ভিডিও দিছিলাম আমি। আর মানে চারবার হয়ে গেল, তাই না? এবারে যে হাটের নিচে ঢুকাবো, তাহলে আমার হাত থেকে মাইক্রোফোন রাখতে হবে। এই এভাবে ঢুকবে, মারেন। আপনার হয়ে গেলে আপনি থেমে যাবেন। এই আরিশ হোম, আপনারা মানে যশের এরাতেই দোয়া করেন, আল্লাহ আপনাদের হেফাজত করুক। বুঝতে পারলাম না যে আব্দুল্লাহ কি লেগেছেন, বুঝতে পারেন। আবার মারেন। কি যেন একটা খাওয়ার কথা বলছেন, স্পিরিলুনা মনে হয়। স্পিরিলুনা যদি হয় তাহলে বিকাল বেলা ওই হাফ গ্লাস কুসুম গরম পানি নিবেন, অথবা 1 গ্লাস কুসুম গরম পানি, যেহেতু শীতের দিন, ওর মধ্যে 1/2 চা চামচ স্পিরিলুনা পাউডার দিয়ে গলায় নিয়ে খেয়ে নিবেন। এখন গন্ধ লাগতে পারে, যদি গন্ধ লাগে তাহলে একটু লেবুর রস দিবেন, একটু হলুদ দিবেন। স্যার গন্ধ লাগে, একটু হলুদ দিবেন, দিয়ে ওটা খাবেন বিকাল বেলা। হ্যাঁ মারেন।
এই বলো কবে মারছি? ব্রেন করতে আছে, হ্যাঁ কবে মারছি দেখে? ব্রেন করতে গেছে ওই সোয়াবিন তেলের মধ্যে। দুজন মারছি না? আচ্ছা হ্যাঁ, আবার সাথিয়া আমাদের এখান থেকে বেশি দূরে না তো, পাবনা এখানে না? তানজিলা আপনি নিয়মিত ঢাকা থেকে, শারমিন আপনি মানে রংপুর থেকে নিয়মিত আসেন, বাজিদ আপনি নিয়মিত আসেন। আচ্ছা মারেন। কর সার্ভার হলো না? 5000 হয়েছে, আল্লাহ বরকত দিছে। ও আচ্ছা বলবেন, আমার তো মাথা চারিদিক খাটাই, বেশি হলে সমস্যা নাই, বরকত হয়েছে। আচ্ছা এবারে বুকের হাড্ডি, হ্যাঁ আসলে রাত জাগিস নাকি? বেটা না বিটি অসুস্থ, ওইটাই সমস্যা। হ্যাঁ আবার দুবার হলো না, হ্যাঁ গায়ে গরম করতেছে এখন। আসাদুল ইসলাম মানে রাজশাহীর আসাদুল ভাই না অন্য জায়গায়? আপনি প্রতিদিন থাকেন, আসলেই থাকেন আপনি। হ্যাঁ মারেন। সুমন নোয়াখালী থেকে, তাজমিরা যশোর থেকে। এবার বলো তুমি কটা মারছি? এই তো মাথা ঠিক গেছে, সোজা দাঁড়াও। ছেলে না মেয়ে? ছেলে ছেলের মতো দাঁড়াইতে হবে। ও কি রাত্রে ঘুমাইতে দেননি যে ঘুমে জিম পাচ্ছে? আচ্ছা আসো মারেন। জোরে মারো। কিভাবে মারলাম আমি? ইঞ্জিন হওয়া লাগবে, ইঞ্জিন। মারতাম কি মারছি? মারছি ওই যে দুই পাশে হাড্ডি, কোন পিছনে দিয়ে দাও। হ্যাঁ এখন মারো, নাকের মধ্যে পানি। আপনারা নিঃশ্বাস টানতে থাকেন আর ঢুকাইতে থাকেন, মানে বের করতে থাকেন, তাই না? বের করেন। আজকে পুরোটা ফ্রি হ্যান্ড হবে। কালকে রাত্রে কোনো ভাবে আমার মিস হয়ে গেছে, আমি আমার পেজেও পোস্ট করি নাই, গ্রুপেও দিই নাই। মানে ওই এক কথা বলছিলাম আমার ওই আমেরিকার এক ফ্রেন্ডের সঙ্গে, যা উল্টা পাল্টা হয়ে গেছে। যাক গিয়া আল্লাহ তো লিয়েছে নাকি, হ্যাঁ লিয়ে যেত নাকি। তুই দাঁড়াও, এটা দাঁড়াও। আচ্ছা হাতটা পেছনে দেই, মাইক্রোফোন না লি, মুখে চলুক। দিয়ে ডান পা সামনে দেই, দুই পায়ে সোজা থাকবে, সামনের পায়ের মাথা মাটিতে ঠেকে থাকবে, দিয়ে গোড়ালি এই পাশে পাশে হবে। এই গোড়ালি ঘুরান, কাফ মাসালে একটু করে টান লাগবে। বাবু স্যার কো ওই যে পা পরিবর্তন করে নেন একই রকম। কি ব্যাপার দেখা লাগলো? ছেড়ে দেই। এবারে দাঁড়ান বডি শেপে, ডান পা সোজা দিয়ে দেন সামনে, এইভাবে। এবার দাঁড়ান দিয়ে পেছনের পা গোড়ালের উঁচু হবে না, সামনের পা বাঁকা হবে,
আর সোজা হবে। পেছনের পায়ের কাপ মাসালে টান লাগবে। পেছনের পায়ের মাথা ভিতর পারে থাকবে, বাইরে না। পেছনের পায়ের মাথা ভিতরে থাকবে, মানে পায়ের পিছনের পাটা সোজা থাকবে, মানে পা পরিবর্তন, একই রকম পা পরিবর্তন করে দেন। পেছনের পায়ের মাথা যদি ভিতরে না থাকে তাহলে পেছনে কাপ মাসলে টান লাগবে না। শুকনা পুরো বানায় না সুন্দর করে গতকালের মতো টেন্ডন গুলো খুব দ্রুত দাম। হ্যাঁ আমি দিয়ে আসতেছি, আমি আসবো নি আপনি, আমি দিয়ে আসবো নি ফ্রেন্ডে দিয়ে আসবো। আমি 11:30 সময় যেতে ছেড়ে দেন, কল আপনি কল দিয়ে আসবো নি। যখনই যখন বিরতি দিব নিঃশ্বাস ভিতরে ঢুকাবে না, বের করবে। দাঁড়িয়েছি, বডি শেপের সাইডে পা একটু ফাঁকা, পায়ের মাথা বাইরে, কোমরে হাত, সোজা মাথা হবো, সোজা হবো নিচে, হাফ এন্ড কি আপ এন্ড ডাউন, মানে হাত পেছনে দেন বা কোমরে দেন বা যেখানে ইচ্ছা সেখানে দেন। ছেড়ে দেই, প্রত্যেকবার একটু করে নড়াচড়া করবেন, এক জায়গায় দাঁড়ায় থাকবেন না। এক্সারসাইজের নিয়ম হচ্ছে একটা স্টেপ এদিকে দিবেন, ওদিকে দিবেন, নড়াচড়া করবেন, বডিতে মুখ পড়াবেন। এরপর ভাঙা পড়ে যে যতটুকু পারি দিয়ে ওই আগেরটার মতোই ও হ্যাঁ এই হ্যাঁ মাথা সোজা না পারলে কি করবেন, মানা করবেন। আমি সোজা নিচে নামতেছেন, সোজা বলে উঠতেছেন, না পারলে যেমন পারবেন তেমন করবেন, কারণ ডিসকালি নাই, ফেল নাই, হলুদ কার্ড নাই, লাল কার্ড নাই। মাথা ঝুলানো গেল, নাকি ইয়ে বিষয় লম্বা করে টান দিয়ে দিলে তলা পর্যন্ত দিয়ে দেন। এবারে হাত ঘোরাবো, ডান হাত সামনে দেন এভাবে, আর বাম হাতটা পেটে বাবুকে দিয়ে দেন, নিজ দিক দিয়ে নেবেন, নিজ দিক দিয়ে, নিজ দিক দিয়ে, নিজ দিক দিয়ে, সামনে একটু সামনে যাওয়ার হবে, ঘোরান। শরীরের যতটা কাছে দিয়ে সম্ভব দেখাশোনা করো। সামনে থামি, এবারে উল্টা দিক দিয়ে ঘুরবে, হাতে উল্টা দিক দিয়ে, উপরের দিক দিয়ে যাবে, হ্যাঁ ঘোরান, ওইভাবে এইভাবে। ছেড়ে দিই, আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা, টন টাইট হবে, ইলেকট্রিক কি বলতে হবে, পুরুষ পুরুষের মতো থাকতে হবে, পুরুষ কি নারীর মতো থাকবে। এবারে হাত পরিবর্তন করে নিই, বাম হাত সামনে দেন, নিজ দিয়ে টান দেন, এইভাবে একইভাবে একইভাবে সামনে থামবেন, ঘুরান। সামনে থামি,
উল্টা দিকে, উপর দিক দিয়ে, হ্যাঁ। কারো শব্দ হয় বড় বড় করে। ছেড়ে দিই, এখন বাতাস ভিতরে ঢোকানোর বের করেন। সাউন্ড কম, ও এখন সাউন্ড ঠিক থাকার কথা বলে গেছে। দুই হাত সামনে দেন, দিয়ে এভাবে নিজ দিক দিয়ে ঘুরে নিয়ে এসে দুই হাত সামনে তালে দিবেন। ও এই মারেন। ছেড়ে দিন। এবারে হাত সামনে দেন, উপর দিক দিয়ে উঠবে, হাত উপর দিক দিয়ে। ও আলহামদুলিল্লাহ। বললেন হ্যাঁ, ওটা খুলে, হ্যাঁ খুলে রাখেন, সমস্যা নেই। কালো জিরার মধু, মধু মানে কি? সুগার। আর সুগার আমরা তো খাইতে নিষেধ করি যাদের সমস্যা আছে। মধু খাবে সুস্থ মানুষ, আর খাওয়ার সাথে সাথে ইনসুলিন আসবে, ফাস্টিং ব্রেক হবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ক্রস, এবার মারেন। হজম শক্তি বাড়ানোর এক্সারসাইজ প্রতিদিন সকালবেলা করি না, পেটেরটা করে আসলাম। ভাই মনে হয় পরে জয়েন্ট হয়েছে, যে ভাই কমেন্ট করছে। ডান হাতটা একবার উপর দিয়ে দিবেন, একবার নিচ দিক দিয়ে দিবেন। কালো জিরা খাইলেও ফাস্টিং ব্রেক হয়ে যাবে, এটা একটা খাবার। ও ভালোই লাগে। সামুল জোরে মারো। হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ছেড়ে দিই। আচ্ছা, এবারে দাঁড়ান। এইভাবে হাত দুইটাই উপরে উঠবে এরকম, আর পেছনে পায়ের পেছনে পা যেটা সেটা পায়ের আঙ্গুল মাটিতে, মানে দুটা মাথা। আর ঘুরে এদিকে যাবে, এরকম হবে। এরকম পা খাওয়ার চেষ্টা করবে দুই পাশে, বুঝা গেছে? দুই হাত থেকে ঘুরে যাবে, আমরা একদম ফেলে দিব। আচ্ছা শুরু করেন। ও পেছনে কোমরে রাত উঠতে হচ্ছে না, আপনি ফলো করবেন না তাহলে। টাকা দেবো এবার আসলে এই দেখো আমার বডি বডি মুভ করতেছে। এই বডি মুভ করতেছে, বডি আমার এদিক হয়ে গেছে, বডি তোমার এদিক হয়ে যাবে, আবার বডি এই দিক হয়ে যাবে। এই বডি মুভ করাও। হ্যাঁ হ্যাঁ, ও কোমরে চাপ পড়বে। ও ও পেছনে পা দুটা, পা নড়ছে না তো। তোমার পা নড়ে কে? আমার পা পা জায়গায় আছে, দেখো দুই পা দুই জায়গাতে আছে। পা নড়তেছে কি? কোনো পা নড়তেছে না, আমার দুই পা দুই জায়গাতে আছে। আমার পা কিন্তু লড়েনি, একবার এটা খাওয়া হচ্ছে, একবার এটা খাওয়া হচ্ছে, পা পায়ে জায়গায় আছে, আস্তে আস্তে শিখে ফেলবে। নতুন খাওয়া তো। হ্যাঁ ঠিক আছে, আমি শেখাই, আপনার শেখানোর দরকার নেই।
বাতাস ঢুকানোর ভেতরে দুই হাত প্রসারিত করেন, দিয়ে ঘুরবেন। এই ঠিক আছে, হ্যাঁ 2 হাত। ও আউ মেরুদণ্ডে ব্যথা থাকলে সেই আরাম লাগবে কিন্তু। ও বাবারে। ছেড়ে দেই। বাতাস ঢুকানোর ব্যাপার, জোরে টানেন। সোজা না আবার কে সামলাতে আছে? তানভীরকে দেখতে চাইছে, আমার শুরু দেখতে চাইছে, তানভীরকে দেখতে চাইছে, তানভীর তো আসে না। আচ্ছা, ডান হাত ডান কোমরে আর বাম হাতটা কানের মুড়ি দিয়ে বাঁকা হবো আর সোজা হবো, বাঁকা সোজা। হ্যাঁ মারেন যে কোনো একদিক। হাতটা পরিবর্তন করে নেন, একইভাবে মারেন। ও আরেক দিকে প্রকাশ করছে পয়লাই। ছেড়ে দেই। শীতের কাঠ ঠেকা পড়ছে, লেবার মধ্যে থেকে বের হয়ে যাবে করবেন। এখন 100 পড়া যাবে না, 70 দেখতেছি। আমরা কালকে এখানে 100 পড়াইতে পারি না, তাই না? আরাম প্রিয় মানুষ। আজকে মনে হয় 100 হবে না, কালকে মনে হয় কত হয়েছিল? 95 না কত? 84 85। ডান হাতটা পেছনে, ডান কিডনির উপরে, বাম হাতটা কানের উপরে। ডান হাত দিয়ে পেছনে চাপ দিবেন, কোমরটা সামনে যাবে আবার সোজা হবে, কোমরটা দুলবে। হ্যাঁ দুলান। হাত পরিবর্তন করে নেন, বাম হাতটা পেছনে, বাম কিডনির উপরে দিয়ে চাপ দেন, কোমরটা দুলবে কোনাকুনি। ছেড়ে দেন। একটা কমেন্ট পড়ি, ফাস্টিং তো সবার জন্য করতে হবে, তো সমস্যা হলো যাদের হজম বা আইবিএস টাইপ সমস্যা তাদের কিছু না খেলে প্রচুর ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আবার কিছু না খেলে তখন তো গ্যাস হয়ে যায়। এটা ভুল ধারণা। ক্ষুধা লাগলে না খেলে গ্যাস, এটা ভুল ধারণা। ক্ষুধা লাগলে বেকিং সোডা পানি, ভিনেগার পানি, লেবু পানি, টারমারিক টি, এগুলা খাইলে ক্ষুধা হারাই যাবে। সকাল থেকে যদি খাইতে থাকে, পিঙ্ক সল্ট দিয়ে পানি খাইলে ক্ষুধা হারা যায়। কুসুম গরম পানি করে পিঙ্ক সল্ট দিয়ে কিচ্ছু খাইতে না পারলে পিঙ্ক সল্ট আর কুসুম গরম পানি খাইলে এটা হবে না, আপনি যেটা বলছেন। আর পেটে ক্ষুধা না লাগালে জীবনের পেটের অসুখ ভালো হবে না। 2 হাত পেছনে দেন, এবার বাঁকা হবে না সোজা হবে। পা ভাঙবে না, পেছনে পায়ের রগে টান লাগবে। না বুলেট কফি খেলে ফাস্টিং ব্রেক হবে। এখন ফাস্টিং এর বিষয়টা হচ্ছে 13-14-15 ঘন্টা ফাস্টিং করতে পারবো না আমরা, সবাই পারবো তো।
কালকে যদি 6টার সময় খাই আপনি এক্সারসাইজের পরে 8টার সময় খাই তাহলে 14 ঘন্টা হয়ে যাচ্ছে। আর এর মধ্যে যে লেবু পানি, ভিনেগার পানি, লেবু পানি, কোকোনাট অয়েল, সিটি অয়েল যেগুলো আছে, টারমারিক, বুস্টার, এগুলো খাইতে পারি। আচ্ছা ছেড়ে দিন। 2 হাত পেছনে দেন, কোমরের পেছনে এইভাবে 2 হাত দিয়ে উল্টা দিকে বাঁকা হন না সোজা হন। ছেড়ে দেন। হাঁস খাওয়াচ্ছেন না ভাই কালকে? হাঁস খাওয়াচ্ছেন কালকে, ওই জন্য বেকা হয়ে গেছে। এবারে ফুলডোজ বুঝি হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢোকাই দিয়ে পা এরকম ফাঁকা হয়ে দাঁড়ান, দিয়ে হাতটা নিচে যাবে, বাঁকা হবো আর সোজা হবো। কথা হচ্ছে হাঁটু ভাঙবে না। যে জায়গাটা শুরু করেন এইরকম, হেই উপ। আলহামদুলিল্লাহ, ছেড়ে দেন। যারা জীবনে কোনোদিন এক্সারসাইজ করেনি, এগুলো করলে কি নড়ে? ধীরে 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 নড়বে। আমার শরীরটা এই গাড়ি, শরীর একটা গাড়ি, ইঞ্জিন, তাই না? একটা মেশিন, এটা কাজে না লাগালে তো নষ্ট হয়ে যাবে। পেছনে হাত দে, পা দুইটা একটু কাছে নেই, বডি শেপের চাইতে একটু কাছে দিয়ে শুধু হাঁটু দুইটা একসাথে একদিকে যাবে, ঘুরবে ঘুরবে, মাথাও ঘুরবে না, কোমরও ঘুরবে না, শুধু হাঁটু। এবার ওইভাবে উল্টা দিকে ঘুরবে, একসঙ্গে 2 হাঁটু একদিকেই যাবে। ছেড়ে দে। হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে কখন আসে? কোনো সার আছে বিজ্ঞানে? যখন কোনো খাবার দেখবেন, আপনার বডি এখন বুঝতে যখন খাবো, তখন অ্যাসিড সিক্রেশন হয়। এমনি এমনি হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে না, তুমি এটা জানো। খাবার দেখলে তবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, তাছাড়া এমনি এমনি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি স্টোমাক আছে, স্টোমাক তো ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ জানে যে কখন এই লোকটা চোখে খাবার দেখছে তখন অ্যাসিড আসবে ওই খাবারটাকে হজম করার জন্য। কোমরে হাত, হ্যাঁ ঘোরাবে হবে, মাথা নড়বে না, হাঁটু নড়বে না। টোটাল 86 শীতে ধরছে সব না? আর ওখানে এখন 61 দেখতেছি। ওই আরেকটা বিষয় থাকে, সুখে থাকলে ভূতে গিলা, একটা কথা আছে না? কথা আছে, এই যারা আরাম পায় তারা এগুলো বাদ দেয়, যে আমার ভেতর পড়ে আসে। আজল আজকে নাই, আজল থেকে কি লাভ হবে? এবার ওটা দিকে ঘোরান, কি জন্য জানেন? লাইভে কথা বলতেছি, ওই সব নিয়ম বাদ দিয়ে এখন এই জিনিস খুঁজতেছে, বডি ডিটক্সিফিকেশন পাউডার খুঁজতেছে। মেয়াজ গরম হবে না কত?
আপনার ফোন দিছিল আমার হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম উত্তরই দিন নিয়ম মানা বাদ দিয়ে ওই জিনিস যে ওষুধ কিনে খায়া নষ্ট হয়ে আবার খায়া ভালো যত সোজা এবার না খায়া ভালো হতে হবে ছেড়ে দেই মুই আমার হোয়াটসঅ্যাপে দিছে ও উত্তর দিলাম দিতাম না আপনাকে আমার ফোন দেওয়া লাগবে কিছু না তার মানে নিজের মনের মধ্যে ভয় আছে যে ভাই দিবি আমার যে জায়গা থেকে ঘুরে এসে 4 জন মানুষ ও ফ্যামিলি রোজ লাগে নাই আজকে যে জায়গা থেকে ঘুরে এসে লজ্জা হওয়া উচিত শরম হওয়া উচিত হ্যাঁ বেডে শুয়ে দেখতে পারবো সবসময় ও ট্যাঙ্গার অফল হয়ে গেছিল সেই লোক ঘুরে এসে এখন সে আবার অনেক শুরু হচ্ছে মেজবার ভাঙে সব দেখলে হাঁটুতে হাত দেন 2 হাঁটু সামনে যাবে যা ফাঁকা হবে দিয়ে ঘুরবে এভাবে ঘুরান 2 হাঁটু এভাবে ঘুরবে ও বলে যে মৌসাকে কি মৌসাক না নাটোরের ওর মিষ্টি খাইতে কি বালিশ সং সং বেশি করে খাইতে বলে না এবার উল্টা পাকে ঘুরবে ওইভাবে উল্টা দিকে ঘুরবে উল্টা পাকে মানুষের ভয় থাকে না আমার কিন্তু চাকতে ভাই আমার যোগাযোগ না করে ওই সব ভাইয়ের সাথে যোগাযোগ করছে মানে মুখ ভর্তি বলতে আমি ছেড়ে দেই মধ্যে হাসতে কি দেন আমরা এবারে এক পায়ে দাঁড়ান দাঁড়ায় আরেক পায়ে ঘুরাবো কোমরে হাত দিয়ে যে কোনো এক পায়ে দাঁড়ায় আরেক পায়ে নাই যদি উঁচু করে পায়ের কোপ যেটা মূলত ঘুরবে এইভাবে ঘুরান কবজের মধ্যে পটাশ পটাশ শব্দ হবে এবার উল্টা দিকে ঘুরান ওই পায়ে উল্টা দিকে ঘুরান বিচার দিব কিন্তু ছেড়ে দেয় পা পরিবর্তন আপনার ফিজিক্যাল কোনো প্রবলেম আছে তেমন কিছু পাচ্ছেন না বারবার ওই জন্য আমি দেখতেছি এত সুন্দর টাকা যুবক কিছু করতে জি ও আচ্ছা আচ্ছা সরি পা পরিবর্তন করে নেন না আপনি নতুন হন আর পুরাতন হন বিষয়টা আপনার দেখতে কি সুন্দর লাগছে হ্যান্ডসাম লম্বা কিন্তু আপনার কিছু না কিছু তো পাওয়া উচিত পুরুষ হিসেবে আমি এটাই বুঝাতে চাইছি অন্য কিছু না বুঝতে পারছেন আপনার নতুন সেটা আলাদা বিষয় ও আচ্ছা থ্যাংক ইউ তাহলে আপনি ফাইন এক জায়গায় বসান যেখানে দাঁড়ান যেখানে আমার থেকে পুরোটা দেখতে পারেন আমাকে এবার উল্টা দিকে ছেড়ে দে এই একটা কমেন্ট আসছে পা ফাটলে কি করতে হবে এর আগে উত্তর দিছি না নাভিতে নারকেলের তেল দিয়ে ভিজাই রাখতে হবে সব সময় যা নাভিতে এর আগে বলেছি আমি শুনেননি রাতে ঘুমানোর সময় তেল দিবেন এখনো আছে আমার আমি দিই প্রত্যেক দিন কোনো ক্রিম লাগবে না গায়ে কোথাও ঠোঁটে পায়ে কোথাও কিছু লাগবে না এবারে হাতে পায়ে ক্রস পা ফাঁকা করি ডান হাতটা বাম পায়ে যাবে বাম হাতটা ডান পায়ে যাবে আর অন্যটা পিঠে যাবে বুঝতে পারছি মারেন ও 40 45 20টা 30টা যে জায়গাটা মারেন ওই হচ্ছে যা হচ্ছে তাই হবে
বাদ দিলাম। মাথা ঘুরে দিতে পারে, বাড়ি দিতে পারে। দাদা রেস্ট নিচ্ছেন? খুলেন সব খুলি খুলি পালাতেন। এই যে বুদ্ধি দেখছেন, এই যে নুরুল নার কমেন্ট করছে, লাইভে রান্না করে আসলে রান্না শেষ, তারপরে লাইভ পরে থাকি তো ফেসবুকে দেখে দেখে করে, ইচ্ছা থাকলে উপায় হয়। এবারে একদিকে কাত হবো, হাত এদিকে নামাই দিব, আর আরেকটা বগলের মধ্যে দিয়ে উপরে উঠবে। ধরেন টেনে ভাবে। 1 2 3 এইভাবে আবার ওদিকে যান, বাঁকা হন। ও চুল পড়ে যাচ্ছে, মানে ভিটামিনের স্বল্পতা হয়েছে, খাবার কম খাওয়া হয়েছে। 1 2 3 আবার ওই পাশে। যখন আপনি ভিটামিন যুক্ত খাবার কম খাবেন, সবুজ শাকসবজি, কোকোনাট অয়েল, এমসিটি অয়েল কম খাবেন, তখনই আপনার চুল পড়বে। 1 2 3 আবার এই পাশে। তারপরে ভিটামিন ডি নাতে নাতে সরবরাহ হবেই। 1 2 3 ওই পাশে। 1 2 3 ওই পাশে। 1 2 3 তিন বেলা খাবার খাওয়ার পরে ক্ষুধা লাগবে না, কি জন্য? যদি ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যায় আপনার দুই বেলা বেশি খাওয়া লাগবে না। আপনি প্রথম দিকে আমার একটা ভিডিও আছে, দেখেন যে নতুনটা শুরু করবে কিভাবে, ওখানে বিস্তারিত করে দেখছি। হাত দুটো করে দেন, যে কোনো একদিকে বাঁকা হন। 1 2 3 আবার ওইদিকে। তো যতদিন ক্ষুধা কমবে না ততদিন অ্যালকালাইন ফুড একেবারে হাতির লাগান খাবেন। 1 2 3 আবার ওই পাশে। মানে সুগার নাই যেসব খাবারে, ওইসব খাবারের ফ্যাট বাড়াই দিয়ে যত ইচ্ছা তত খাবেন, একসময় ক্ষুধা কমে যাবে। 1 2 3 ওই পাশে। 1 2 3 ওই পাশে। 1 2 3 ছেড়ে দেই। না একটা ছিল না, বাদ দিন। আর একটা ছিল, যাই। ব্রেন আমার অন্য জায়গায় চলে গেছে। আজকে ঠান্ডা লাগছে, স্যার ঠান্ডা ঠান্ডা লাগছে। লাগছে আজকে? এখনো ঠান্ডা আসে না, চলে গেছে। মানে শরীর গরম আছে, শুতে উঠতেছে। হাত পায়ে দুর্বল লাগে, মানে শারীরিকভাবে দুর্বল। দুইবারে আকাশ দেখবো, পা ফাঁকা, বডি বেন্ড হবে, হাত মাটির দিক দিয়ে যাবে, এদিকে যা আকাশের দিকে তাকাবো, চোখের ঘাড়ের এক্সারসাইজ হবে, ওদিকে যাও আকাশের দিকে তাকাবো, কোমরে চাপ পড়বে, সাবধানে মারেন। Yep. আকাশের দিকে তাকাইতে গেলে অনেক সময় মাথা ঘুরে উঠবে, আপনি যেভাবে পারেন সেভাবে করবেন। আস্তে, মাথা কিন্তু বাড়ি দিবে।
জাহিদ ভাই কাল ছিলেন না, আমি দুইটা কথা বিস্কে বলছিলাম। কোন এক ওয়াক্ত নামাজ মাপ আছে কারো? ভালো কাজ করা মাপ আছে কারো? তো আমরা ভালো কাজ করে যখন সুস্থতা ফিরবে আবার খারাপ কাজ করি, তাহলে ইমান ওখানে বাড়ে আবার হারায় যায়। ইমান তো কম বাড়া হয়, তাই না? এটা তো কথা ঠিক। ইমান বৃদ্ধি পায় আবার ইমান কমে যায়, হারা যায় ভাই। আর ইসমাইল ভাই ঠিক করছে আমি, ওই জন্য যারা মানে বিপদে পড়ে অসুস্থ হয়, আল্লাহ তাদের ইমানটা বাড়া যায়, তখন আল্লাহর পথে এসে সুস্থ হয়, আবার ইমান হারা যায়, শয়তানের কাছে চলে যায়। ঠিক কইছি না? চল্লারে হাত দেন, এভাবে ঘুরান, সামনে গিয়ে থামবেন, এই মারেন এরকম। সামনে থামেন, উল্টা দিকে। ছেড়ে দেন, বাতাস টানেন আর বের করেন। নতুন তো মোর্চা পড়ে আছে, আপনার মোর্চা গুলো ছাড়বেন, তারপরে আপনি ঠিকভাবে পারবেন। হাত উপরে ওঠান, হাত যখন উপরে উঠবে তখন বাতাস ভিতরে ঢুকবে, বুঝতে পারছি? দুই হাত পা চালান, একবার এপারে আরেকবার এপারে, দুপারে একসঙ্গে এই কাজটা হয়ে যাবে। এবার থামেন, এবার সামনের দিকে হাত যাবে, টান দিবেন, সামনের দিকে হাত যাবে, টান দিবেন, একই রকম পা চলবে। ছেড়ে দেই। কিভাবে কাটবেন দুর্বলতা? বেশি বেশি খাবেন, ব্যায়াম করবেন, নিঃশ্বাসে ব্যায়াম করবেন, ঘুমাবেন, ভিটামিন ডি আগে বাড়ান। ভিটামিন ডি হাই ডোজে খান, কোন ডক্টরের সাথে পরামর্শ করে। ভিটামিন ডি আপনার নাই করে টেস্ট করে দেখেন, 10-12 পাবেন। অনেকদিন থেকে পানি করা হয়নি, আজকে পানি, ঠিক আছে? পানি সেচছেন না ধানের ভেঙে, গ্রামের মানুষ জানি, শহরের মানুষ বুঝেই না ধানের তারার মানুষ কি করে। দুই পাশে হাত দিয়ে শুরু করবেন, স্টার্ট। সামনে, পেছনে, পাশে, সামনে, পেছনে, পাশে, সামনে, পেছনে, পাশে, সামনে, পেছনে, পাশে। আস্তে দাঁড়ান, মাথা ঘুরবে। তোর মুখ লাল হয়ে গেছে। দাঁড়ান, বাতাস ঢোকানো বের করেন। দোয়া করেন আল্লাহ যেন ভালো রাখে, ইমান যেন না হারায়। এই আগে দোয়া আগে করবেন, যেটা ইমান যেন না হারায়। ভিটামিন ডি 28, ভিটামিন ডি 28 মানে কি? আরো তুলেন, 100 বার করেন। যাদের মানে রোদে থেকে তারপর গুড কোলেস্টেরল খেয়ে উঠে না, তাদের সাপ্লিমেন্ট নিতে হয়। কয়েকদিন আগে একটা ভিটামিন ডি এর ভিডিও দিয়েছিলাম, আমার পেজে, স্যার ওখানে বলে আসছিলাম।
এবারে কেগাল করবো, প্রেসিং কেগাল আর শাসন একসঙ্গে। হ্যাঁ ভাই, কখন আসছে? আটটার মধ্যে আসতো, মাদ্রাসা যাওয়ার আগে। বাড়ির পাশে। নিঃশ্বাস টেনে শরীরটাকে মানে ঠান্ডা করে নেন, মানে হার্টবিট তো বেড়ে গেছে কারো কারো। ও আজকে যদি শ্বাস বন্ধ করবো, স্কুটি ভাই ভুলে গেছি। আপনি আসেন, আপনি 10টার দিকে আসেন অথবা 8টার মধ্যে আসেন। আমি রোদে আসলাম, রোদে। নিয়মটা বলে দিই, সারাদিন রওনা দেব 10টা 10-15 আসলে নিঃশ্বাস ঢুকাই নিয়ে 10টা 20 মিনিটে ছুটি হয়। হাত উপরে উঠাবো, পায়ের গোড়াঙ্গুলোর উপরে লম্বা হয়ে দাঁড়াবো, হাত টান টান থাকবে, হাতটা এভাবে ঢুকে উল্টা হয়ে যাবে এরকম। আর শ্বাস বন্ধ থাকবে যতক্ষণ হাত উপরে থাকবে, আর মলদারটাকে শক্ত করে চেপে ধরে ভিতর দিকে ঢুকাই নিয়ে থাকবো যতক্ষণ হাত উপরে থাকবে। তারপর আস্তে করে হাত নামাই দিব, সব ঢিলা হয়ে যাবে। প্রথমে মুখ দিয়ে বের করবো 5 বার, তারপরে 5 বার নাক দিয়ে। নাক যদি শ্বাস বন্ধ থাকে তাহলে ভালো হবে না। টান দে, শ্বাস টান দে। ছেড়ে দে। এইভাবে চলবে, আর তো বলা দরকার নাই। টান দে। টান দে। তিনবার হলো না? টান দে। টান দে। এবার বাচ্চাকে শুধু একটু এতক্ষণ মুখ দিয়ে ছাড়ছিলাম, এখন নাক দিয়ে ছাড়বো। সারা সময় নাকের মধ্যে ভাইব্রেট করবো, এটুকাই। আর নাকের মধ্যে যদি মাল থাকে তাহলে নাক দিয়ে বাড়াবে না, মুখ দিয়ে বাড়াবে। সত্যি কথা বলতে না তাতে সাফি বাড়াইছে নাক দিয়ে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। টান দে। টান দে। মাথা ঠিক হয়ে গেছে, একটু এক্সারসাইজ করি। টান দে। বোনাস দিয়ে ঘর বসে টান দে।
হ্যাঁ হয়ে গেছে 40 একটু লাফাবো তাই না পা নড়াচড়া ঠিক করে নি সামনে সামনে পা সামনে উঠবে সামনে পেছনে যাবে না সামনে উঠবে হাত এই জায়গায় থাকবে হাত এসে হাতের সাথে লাগবে মাইক্রোফোন ফেলে দিয়ে আমিও লাফাবো আপনারাও লাফাবেন বুঝতে পারছি এই স্যার লাফান ইনজুরি আছে থাক দরুদ পড়ে সবাই চলে যান আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা বারিক আলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম